আমাদের সম্পর্কে সেই ইতিহাসে কখনোই আমাদের সম্পর্কে কোনো কালিমালুপ্ত ইতিহাস লেখা হবে না ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে ইতিহাস লিপিবদ্ধ হয়, ছাত্রদলকে নিয়ে গর্বে এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সেই আগামী প্রজন্ম গর্বিত হবে যে ছাত্র দলের নেতা কর্মীরা অত্যন্ত সহনশীলভাবে তারা এই পরিস্থিতি মোকাবেলা করেছে। তারা অর্থের পেছনে দৌড়ায়নি, ক্ষমতায় আসার পরও তাদের সম্পর্কে অপকর্মের কোনো হদিশ দিতে পারেনি, যেটি আমরা দিতে পেরেছি 6 আগস্ট থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আমাদের সহযোদ্ধা ছিল, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, তাদের সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে অর্থনৈতিক তছরূপের অভিযোগ এসেছে। আমাদের সম্পর্কে অভিযোগ আসেনি। সেহেতু আমরা আপনাদের আহ্বান জানাই, আজকের দিনে আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে। বিবেকমূলক ষড়যন্ত্রমূলক রাজনীতি পরিত্যাগ করে আসুন আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করি এবং আমরা যেন কখনোই আমাদের সেই 2000-এর অধিক ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে কখনো ভুলে না যায়। আমরাও তাদের একজন হতে পারতাম। আপনারা আজকে যারা জীবিত রয়েছেন আপনারাও তাদের একজন হতে পারতেন। সেহেতু এই বিষয়টি মনে রাখবেন। কিন্তু আমি আজকের এই দিনে ভেবেছিলাম কোনো নেগেটিভ কথাই বলবো না, কিন্তু বাংলাদেশের রাজনীতি আপনারা এমন দিকে উপনীত করেছেন, এমন জায়গায় নিয়ে ঠেকিয়েছেন যে নেগেটিভ বিষয় ছাড়া আমাদের মনে আর কোনো বিষয় আসে না। বক্তব্য দিতে গেলে নেগেটিভ, আপনাদের সেই নেগেটিভ বিষয়গুলো চলে আসে। আমরা গতকাল দেখতে পেলাম, গত এই 3 দিন যাবত আমরা দেখতে পেয়েছি যে গণভোটের ভোটের পক্ষে প্রচারণায় সেখানে অর্থের লেনদেন হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ব্যাংক নির্বাহীদের যে সংগঠন রয়েছে, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, এবিবির পক্ষ থেকে যারা সুশাসনের জন্য নাগরিক নামে যারা অন্যের দুর্নীতি খুঁজে বেড়ায়, যাদেরকে আমরা সচিব হিসাবে জানি, সেই সুযোগকে প্রায় 2,70,00,000 টাকা দেওয়া হয়েছে। এই অর্থ কিভাবে ব্যবহার করা হয়েছে দৃশ্যমান কোনো বিষয় আমরা দেখিনি। আমরা তো নির্বাচনে মাঠে ছিলাম, 2,70,00,000 টাকা কিভাবে ব্যয় হয়েছে আমরা কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম আপনাদের দেখিনি। প্রিয় উপস্থিতি, সেই সাথে আমরা দেখেছি যে এই ভোটের পক্ষে প্রচারণার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রায় 12-20 কোটি টাকা একটি বাজেট দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু তারা নিবন্ধিত নয়, তো পরবর্তীতে তারা স্যাট ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে নতুন ভাবে 1 কোটি টাকা তারা পেয়েছে, স্বীকারোক্তিমূলক ভাবে জানতে পেরেছি। আমার প্রশ্ন সেটি না, পেতেই পারে, কিন্তু এখানে কি আর্থিক কোনো স্বচ্ছতা ছিল?